কাল ব্যারিস্টার সাহেবের ছেলে ডন খুন হয়েছে, এর আগে আমার ছেলে আজাদ খুন হয়েছে। হতে পারে তারা অপরাধ, তাদের বিচার আদালত করবে, কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করবে, এটা কিছুতেই চলতে দেওয়া যেতে পারে না। অমিত স্যার, তুমি না বলেছিলে কে যেন ছবি এঁকে দেবে? তার কি হলো? আমিও সে আশা ছিলাম স্যার, কিন্তু মেয়েটি এখনো ছবিটা দিয়ে যায়নি। তুমি ইমিডিয়েটলি মেয়েটার কাছে যাও, ছবিটা নিয়ে এসো। ওকে স্যার। আপনি? হ্যাঁ, আপনি যে খুনির ছবিটা এঁকে দিয়ে পুলিশকে সহযোগিতা করতে চেয়েছিলেন, আমি সেই ছবিটা নিতে এসেছি। ছবিটা আমি ছিঁড়ে ফেলেছি। ছিঁড়ে ফেলেছেন? কেন? কারণ ওর ছবি আঁকার আগে আরো অনেকের ছবি আমার আঁকা দরকার ইন্সপেক্টর, যারা ওর চেয়ে ভয়ানক খুনি, যারা ওর মতো একজন সহজ সরল ছেলেকে তিলে তিলে খুনি বানিয়েছে, তাদের ছবি আমার আগে আঁকা দরকার। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, খুনিকে শাস্তি দিয়ে খুনিকে শেষ করা না, তার চেয়ে যারা দিনের পর দিন অত্যাচারী স্টিম রোলার চালিয়ে ওই সমস্ত সহজ সরল ছেলেকে খুনি বানাচ্ছে, সেই সমস্ত খুনের মেশিনারিকে আগে শেষ করতে হবে, তবেই আর নতুন খুনির জন্ম হবে না। আপনি কাদের কথা বলছেন? জনতাকে দিনের শান্তির কথা শুনিয়ে রাতের অন্ধকারে জনতার ঘরে অশান্তির আগুন জ্বালাই সেই জননেতা হুমায়ুন ফরিদির কথা। ওই ফরিদি সাহেবের ছবি আগে আঁকা দরকার ইন্সপেক্টর, যে শয়তান রাজীব খানের মতো একজন সৎ নির্ভীক সাংবাদিককে পাগল বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। কিন্তু রাজীব সাহেব তো মারা যাননি। আমরা যতটুকু জানি তিনি হাসপাতালে কোমাতে আছেন। জীবন মৃত্যুর মাঝে অচেতন হয়ে পড়ে আছে রাজীব খান। কেন জানেন? তার একমাত্র মেয়ে ধর্ষণকারীদের বিরুদ্ধে তিনি কলমের লেখনের মাধ্যমে যুদ্ধ করতে চেয়েছিলেন। কারা তার মেয়েকে ধর্ষণ করেছিল? ওই আজাদ, ডন, গাঙ্গুয়া আর ফরিদের ছেলে মিশা। আমি যেদিন ছবি এঁকে থানায় জমা দিতে গিয়েছিলাম, সেদিন ওই ডন আমার ইজ্জত দিতে চেয়েছিল। আর সেদিন আমাকে কে বাঁচিয়েছিল জানেন? যার ছবি এঁকে খুনি বলে আমি থানায় জমা দিতে গিয়েছিলাম। শুনুন ইন্সপেক্টর, যতদিন ওই সমস্ত খুনি এদেশে বেঁচে থাকবে, ততদিন আরো অনেক মানুষ জন্ম নেবে ওদেরকে খুন করার জন্য। আইন হাতে তুলে নেওয়া অন্যায়। অন্যায়? তাহলে কোথায় ছিল আপনাদের আইন? যখন মুক্তি ধর্ষিত হয়ে চিৎকার করে বলছিল ওসি সাহেব বিচার করুন, কোথায় ছিল আপনাদের আইন? যখন হাসপাতালে একজন স্ত্রীর সামনে তার স্বামীকে টর্চার করে পাগল বানিয়ে দেওয়া হয়েছিল, কোথায় ছিল আপনাদের আইন? কারাগারের অন্তরালে রুবেলকে মেরে মেরে তার সততা, তার শিক্ষা, তার বিবেকে খুন করা হয়েছিল। বলুন, জবাব দিন, কোথায় ছিল আপনাদের আইন? আইনকে যারা পালন করে তাদের একজনের ভুলের জন্য সমগ্র আইনকে অমান্য করা ঠিক নয়। আপনি ওকে আইনের কাছে আত্মসমর্পণ করতে বলুন। আমি কথা দিচ্ছি, আইন তার সাথে ন্যায় বিচার করবে। আর আপনার কথা যদি সত্যি হয়, ফরিদি সাহেব যত বড় জননেতাই হোক না কেন, আইনের হাত থেকে সে কোনোদিনই বাঁচতে পারবে না। চলে। ফরিদি সাহেব, ফরিদি সাহেব, ফরিদি সাহেব, আমার অফিসের ড্রেসটা ভিজে গেল। আমি শুকিয়ে দেব। তুমি কি করে শুকাবে? আমার মনের গরমে। কি বলছো তুমি? আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তার পাপকে ঢেকে রাখতে সাংবাদিক রাজীব খানকে পাগল বানিয়ে দিয়েছে। আর পাগলের অবমাননা থেকে বাঁচতে সে নিজেকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মারা যায়নি। হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আর তোমার ভাই মিশা তার বন্ধুরা মিলে রাজীব খানের একমাত্র মেয়ে মুক্তিকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তাহলে তাদেরকে তুমি গ্রেফতার করছো না কেন? গ্রেফতারের জন্য প্রমাণ দরকার, আর আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণের কাছে আইনের হাত পা বাঁধা। প্রমাণের অভাবে আদালত তাদেরকে নির্দোষ খালাস করে দিয়েছে। শাহনূর, এখনো সময় আছে। তুমি ওদেরকে বোঝাও
সব পাপ স্বীকার করে আইনের কাছে সারেন্ডার করতে বলো, নইলে রক্তের যে খেলায় তারা নেমেছে তাতে তারাও রক্তাক্ত হয়ে যাবে। যে পাপ করে তারা কারো কথা শোনে না অমিত। আর পাপী অপরাধীর একটাই পরিচয়, সে পাপী অপরাধী। সে কারো বাবা ভাই হলেও তাদের শাস্তি হওয়া উচিত। তুমি আমার বাবা না ভেবে ওদের শাস্তি দাও অমিত। দেব শাহানুর, দেব। যেদিন প্রমাণ আমার হাতে চলে আসবে সেদিন তাদের হাতে হাত করা পরানো থেকে কেউ তাদের বাঁচাতে পারবে না, কেউ না। কি হয়েছে বা? ক্লাব ঘরে তারা যেন তোর বন্ধুদের খুন করেছে। না! ভাগ ভাগ পিসা, ভাগ ভাগ। গাড়ি ছাড়। গাড়ি আরো জোরে চালা। করেছি রুবেল তিনজনকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলবে। প্লিজ আমাকে অ্যারেস্ট করুন। ওই স্যার বহনটা আজকে স্যার ওরা জলদি ছেলের মৃত্যু হান্দান আয়া পড়লে কিন্তু ফাইনাল লালটুস করে দিব। আরে না না, যে কেসে ও নির্দোষ প্রমাণিত হয়েছে সে কেসে ওকে আবার আটকানো যায় না। ঠিক করেছেন। হ্যাঁ মিশা বাবা, তোমরা তো নির্দোষ, কোনো অন্যায় না করলে তো কাউকে থানায় আটকে রাখা যায় না। অন্যায়? হাত দিস।
এতদিন ভাই সিরাপ মারছে, আইজ একটা খাইলেন, মনে হয় স্যার ওখান থেকে আপনার খাওয়ার পালা শুনেছি। জলদি যান স্যার, আইজ আপনার জন্য ভালো নিচে না, উপরে আমার দাঁত। আমি ডেন্টাল ক্লিনিকে যাই। ডেন্টাল ক্লিনিক। ডাক্তার সাহেব পড়ে গেল, আমার দাঁত পড়ে গেল, জলদি ঠিক করে দেন ডাক্তার সাহেব। তোমার দাঁত সবই ঠিক করে দিব আমি। কি করলেন? আরে না না, এখনই ভয় পাইলে মইরা যাইবা। আমি মজা করে মারতে পারুম না। না মানে এই দাঁত ঠিক করতে পারুম না। চলো চলো চলো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। ডাক্তার সাহেব দেখি দেখি তো হাম করেন তো। এখনো মানুষ নাই, এবার মরবি, অন্তরে মারবো। তুই আমার কেস ম্যাচ নাই, আমার ঘাট ধরে বের করে দিতে চেয়েছিলি। আমার তাই লিখিস নি, আজ তোর ডক্টর দিয়ে আমি গাড়ি লিখবো। তোর করে চাই তোকে মরতে হবে, কারণ আমার বোনকে মেরেছিস তুই। আমি না, ওই নিশা মেরেছে। নিশা এখন দাঁড়ায়, ওকে যে মারো। ওকে তো আমি মারবই, তার আগে তোকে শেষ করে আমার বোনের আত্মাকে শান্তি দেবো। পুলিশ, পুলিশ! ও ভাই, ও ভাই, বাইসে গেছি, বাইসে গেছি, বাইসে গেছি। পুলিশ, ও ভাই ভাই, পুলিশ! বাঁচাও!